আদম আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত দুনিয়ায় যত রূহ এসেছে আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক একটা ময়দানে বসায় রেখেছিলেন। আবার দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরুত্থান কিয়ামতের ময়দানে মাহশার হাসরের মাঠে এই সব রূহগুলোকে আল্লাহ তাআলা আবার এক জায়গায় বসাবেন। বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? ওয়াল বাসি বাদাল মাউত, ইমানে মুফাসসালের 7টা অঙ্গ, তার ভিতরে আখেরিটা হলো, আমার সাথে একটু পড়েন, ওয়াল বাসি বাদাল মাউত। শুরু থেকে পড়ি আমানতু বিল্লাহি, একটু সবাই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টা কথা হলো আমাকে আপনাকে প্রত্যেককে বিশ্বাস করা ফরজ। এই 7টা 6টা বিশ্বাস করেন, একটা বিশ্বাস করেন না, আপনি মুমিন হতে পারবেন না, আপনি কাফের। 6টার 5টা মানেন, 2টা মানেন না, তাও আপনি কাফের। 6টার 4টে মানেন, 3টে মানেন না, তাও আপনি কাফের। 6টার 5টা মানেন না, আপনি একটা মানেন, আপনি কাফের। ইমানে মুফাসসালের ভিতরে আছে 6টা না 7টা। এই 7টা কথাকে বিশ্বাস করা প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আমরা সকলে আল্লাহকে মানি কি মানি না? হে আমার দেশের যুবক, আমার বৃদ্ধ বনিতা, নারী আর পুরুষ, সকলে এক বাক্যে সাক্ষী দিতে হবে, আল্লাহ আছে না নাই? দুর্বল না সবল? আল্লাহ কি আগের চেয়ে বৃদ্ধ হয়ে গেছে? আল্লাহর শক্তি কি কমে গেছে? আল্লাহর চোখের পাওয়ার দৃষ্টি শক্তি কি কমে গেছে? আল্লাহর বিশ্ব ব্যাংক, আল্লাহর ফান্ড কি দুর্বল হয়ে গেছে? আমার আল্লাহ কি অভাবে পড়েছেন? আমার আল্লাহ কোন সরকারের কাছে মহতাজ না। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিয়ার ডেভি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এমন করে যত এনজিও আছে, কোন এনজিওর কাছে, বিশ্ব ব্যাংকের কাছে আমার আল্লাহ ঠেকানা। আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি এমন আল্লাহকে যে আল্লাহর শক্তি শুরুতেও যেমন ছিল, তার শুরু কবে জানি না, সেদিনও যেমন এখনো তেমন অনাদি অনন্তকাল পর্যন্ত আমার আল্লাহ একই শক্তিতে একই অবস্থানে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি দেখি আর না দেখি আমার আল্লাহ আছেই আছে। এ মুসলমান বিজ্ঞানী পণ্ডিতরা, কতটা না দেখে বিশ্বাস করো? কথা করেন কি করেন না? আমাদের সারা দুনিয়াকে উজাড় করে দিয়েছে করোনায়। করোনা নামক বদনামের জুজুবুড়ির ভয়তে সারা দুনিয়াটাকে উজাড় করে দিয়েছে, আমাদের সকলকে আতঙ্কিত করেছে। আমরা যারা করোনার বিপক্ষে হুমকি মারি, করোনা যখন ধুমধাড়াক্কা সারা দুনিয়ায় শুরু হয়ে গেল, করোনার হাত থেকে বাঁচার জন্য ডাক্তাররা সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছে, করোনা থেকে যদি বাঁচতে হয় তাহলে গরম পানি অথবা চা, এইটাকে ভালো করে গরম কইরা ওর ভাপ আর শ্বাস নাক দিয়ে নিতে হবে, মুখ দিয়ে নিতে হবে। করোনা ঢোকে নাক দিয়ে আর মুখ দিয়ে, ওই জায়গা ঢোকার পরে যদি প্রথম ভাবে গরম পানি সেক দেওয়া হয়, করোনা নাকের মধ্যে মইরে সাপ হয়ে যায়। যতই ঝাড়ি মারি আর ধমকি মারি, আমার মনে হয় বাংলাদেশের কোন মানুষ যাদের একটু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সর্বপ্রথম এই গরম পানির চা, গরম পানি আর গরম চা মুখ দিয়ে খাওয়ার আগে নাক দিয়ে সবাই কম বেশ 2-1 কাপ খাইছি। আমিও গরম পানির ভাপ নাক দিয়ে নিছি, ছেলে মেয়েরও পরামর্শ দিছি, ফাঁকে ফাঁকে ওয়াজ করি, আবার ভিতরে ভিতরে ভয় পাই। করোনা কেউ কোনদিন চলতে দেখেছেন? কম্পিউটারে আর মোবাইলের মধ্যে, ফেসবুক আর ইউটিউবের ভিতরে করোনার একটা আকৃতি ছাড়ছে কদম ফুলের মতো, কাটা কাটা সারা গায়ে, ওরে পরিমাণ সব জায়গায় একেবারে সয়লাভ হয়ে গেছে, আকাশ পর্যন্ত করোনায় ভরে গেছে।
জীবনে কোনোদিন পরিষ্কার চোখে করোনাকে দেখলাম না। ওই করোনাকে কোটি কোটি মানুষ বিশ্বাস করো, আজও পর্যন্ত সরকার বিশ্বাস করে, নেতা নেত্রীরা বিশ্বাস করে, ডাক্তার কবিরাজরা বিশ্বাস করে, শিক্ষিত পণ্ডিতরা বিশ্বাস করে করোনা এরকম আছে। করোনারে কোনোদিন চোখে না দেখা বিশ্বাস করো। ও মুসলমান, দুনিয়ার মানুষকে মারে, করোনায় মারে না, আরো কিছুতেও মারে। আমি আগে একদিন পত্রিকায় দেখলাম, ফেসবুক পত্রিকায়, ইউটিউব পত্রিকার মধ্যে দেখলাম, প্রত্যেক দিন এক এক দিন করে সারা পৃথিবীতে 50,000 করে মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিস আক্রান্ত হইয়া। 50,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যায়। ওই ডায়াবেটিস তো খানিকটা অনুভবও করা যায়। ডায়াবেটিসের সিম্পটম লক্ষণ প্রায় একই রকম, প্রত্যেকে একই কায়দায় অনুভব করে। জিহ্বাটা শুকায় আসে, ঘন ঘন পেশাব হয়, জিহ্বা শুকায় আসে, বারবার পিপাসা লাগে, মাথা ঘুরায়, চোখে ঝাপসা ঝাপসা দেখি। এগুলোতে একটা কিছু অনুভব করি। সমস্ত মানুষের মধ্যে একই রকম। ওই ডায়াবেটিসে মানুষ মারা যায়, করোনায় মারা যায়, ক্যান্সারে মারা যায়, স্ট্রোকে মারা যায়, রোগগুলো দেখা যায়। ও দোস্ত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কি দুনিয়ায় দেখা যায় কি যায় না? সদর মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, সদর মে হাজার মে তেরি রঙ্গ বু হায়, যেটার দেখতা হো ওটার তো কি তু হায়। গাছের মধ্যে তুমি আল্লাহ, মাছের মধ্যে তুমি আল্লাহ, মাটির মধ্যে তুমি আল্লাহ, আসমানে তুমি আল্লাহ, সূর্যের মধ্যে তুমি আল্লাহ, চন্দ্রের মধ্যে তুমি আল্লাহ। আল্লাহ সর্বস্ব বিরাজমান। আল্লাহ সর্বস্ব বিরাজমান মানে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুরে, একই মাটি থেকে দুইটা গাছ বের হলো, গাছ দুইটার নামই আম গাছ। দুইটা গাছই একই মাটি থেকে সার নেয়, একই মাটি থেকে রস নেয়, একই মাটি থেকে শক্তি নেয়। দুইটা গাছই একই সাথে উঠলো। একটা গাছের আম হয় গোল গোল, আর একটা গাছের আম হয় লম্বা। একটা গাছের আম হয় মিঠা, আর একটা গাছের আম হয় টক। এইরকম একই মাটি থেকে বের হওয়া দুইটা গাছের আমকে দুই রকম করতে পারে দুনিয়ার কোন বিজ্ঞানী না, আমার আল্লাহ। আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, ও মালাইকাতিহি, এ যুবকরা সাক্ষী দে, ফেরেশতা আছে না নাই? জোর হলো না, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানী ফেরেশতা দুই কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা তোমার পিছনে সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। 24টা ঘন্টা তুমি যেখানে যা করো সবকিছু লিপিবদ্ধ হয়। রাত 12টা 1টার পরে যায়া ফেসবুক আর ইউটিউবের মধ্যে তুমি কি দেখো, ও জায়গা ফেরেশতা আছে না নাই? এ যুবক, পাট বাগানে যাইয়া গাঁজার আড্ডা করো। সুবহানাল্লাহ, কথা কয় না কেন? এদেশে গাঁজাখোর আছে না নাই? এই আমাখোর আছে না নাই? হিরোইন খোর আছে না নাই? ফেন্সিডিল খোর আছে না নাই? এর বিক্রেতা ডিলারও আছে না নাই? এই ডিলাররা কি পরিমাণ রোজানা ইনকাম করতেছো? আল্লাহ নবী বলেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজলুহু ওয়া বিজলু মান আমিলা বিহাযা। যেই লোকটা কোন গুনার কাজের আবিষ্কার করো, গুনার কাজ এলাকায় শুরু করো, ওই গুনার থেকে যত মানুষে গুনার কাজ শিখে, প্রথম যেই লোকটা ওই গুনার উৎপত্তি করেছো, সমস্ত গুনাহগারের গুনাহ তারই আমলনামায় জমা হবে। যারা গাঁজা খাইতেছে তারা খাওয়ার একার গুনাহ একা কামাই করে, যারা গাজার এবার ডিলারি করো তাদের আমলনামায় যত কাস্টমারে ওই গাজা এবার গুনাহ কামাই করে, ওই ডিলারের আমলনামায় সমপরিমাণ জমা হয়। বাগানের মধ্যে খাও, পাট বাগানের ভিতরে খাও, বাঁশ বাগানের মধ্যে খাও, ওই ইট পাটার ভিতরে যাইয়া খাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? এ যুবক, ও জায়গা আল্লাহ আছে না নাই? যখন তুমি গুনাহ করো তখন গুনার সময় তুমি তিনটা কথাকে কল্পনায় আনো, তাহলে তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। একটা কল্পনা হলো, তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই অবস্থা স্বয়ং আল্লাহ পাক হুবহু দেখতেছে কিনা। আল্লাহু আকবার। তুমি যে গুনাহই করো, জিনা করো, ওই অবস্থায় আল্লাহ দেখতেছে।
তুমি এই অবস্থাটা যদি কল্পনা করো তাহলে অবশ্যই তোমার ভিতরে একটা অনুশোচনা অনুচেতনা আসবে, অন্তরে একটা কম্পন আসবে, তোমার ভয় আসবে, তুমি তখন গুনাহ থেকে ফিরে আসতে পারবা। আল্লাহু আকবার। তুমি ভাবো আমাকে আমার গুনাহ অবস্থায় আল্লাহকে দেখতেছে। বিশ্ব সুদর্শন সুশ্রী সুদর্শন পুরুষ হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? আহসানুল কসাস। আল্লাহ পাক কোরআনে কারীমকে সাজাইছে 8টা জিনিস দিয়া, তার মধ্যে একটা হলো কসাস, কিসসা কাহিনীতে ভরা কোরআন শরীফ। যত কিসসা কোরআনের মধ্যে আছে সমস্ত কিসসার ভিতরে আল্লাহ নিজেই বলেন আহসানুল কসাস, সর্বোচ্চ শ্রেষ্ঠ সর্বোত্তম গল্প একটা তোমাদেরকে শোনাইব। গল্পটার নাম হলো সূরা ইউসুফের কিসসা। লম্বা কিসসা বলতে অনেক সময় লাগবে, আমি একটা অংশ মাত্র বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন সুদর্শন পুরুষ বানাইছিলেন, এমন রূপ দিয়েছিলেন। তাফসীরে জালালাইনের ভিতরে রাখি 17 সূরা গোটা মানব জাতির জন্য আল্লাহ পাক যেই পরিমাণ রূপ বরাদ্দ করেছেন, যেই পরিমাণ চেহারা বরাদ্দ করেছেন মানব জাতির জন্য, সম্পূর্ণ রূপের অর্ধেক রূপ দান করেছেন এক ইউসুফ আলাইহিস সালামকে। অর্ধেক রূপ ইউসুফ একা। খালি সুবহানাল্লাহ একটু চোখ বন্ধ করে ভাবি ধ্যান কি কইছি, টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ। কিসির বার সুবহানাল্লাহ টের পাইছে? সারা দুনিয়ার মানুষের জন্য যে চেহারা, এর অর্ধেক একা ইউসুফকে। আর যে অর্ধেক, সেই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে 75% পাইয়ে গেছে দাদি আর পুতা। আর যে চাইলে না তাই সবাই। তার মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, ওই হরিমণি টনি যারা আছে, আওয়াজ আছে, বিশ্ব সুন্দরী যত আছে সবার ভিতরে আমার তোমার ভিতরে সেই সাইরেনার ভাগ পাইছো, এক জাররাও পাও নাই। ঠিক কিনা? সেই রূপের পর পাগল হইয়া একজনে একজনের পর আশেক হইয়া হাঁটুর সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে। ইউসুফ নবী আলাইহিস সালাম এত বড় সুদর্শন পুরুষ, টলমলে যুবক, বলা হয় 17 বছরের যুবক। এই বয়সে যুবকদের চেহারা বড় সুদর্শন হয়। আরো তো এত বড় সুদর্শন জুলাইখা ঘরে রাইখা কয়েক বছর লালন পালনের পরে যখন ইউসুফ যৌবনে পদার্পণ করেছে, জুলাইখাও বিশ্ব সুন্দরী। জুলাইখার নাম শ্রীমতী জুলাইখা। ছোটরা জানো না, আমরা ছোট থাকতে শুনেছি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আসলেই বিশ্ব সুন্দরী ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী জুলাইখা তৎকালীন মিশরের বাদশা আজিজ মিসরের স্ত্রী। এই শ্রীমতী জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর প্রেমে আশেক হইয়া, প্রেমিকা হইয়া সুযোগ খুঁজে ইউসুফ আলাইহিস সালামকে সুকৌশলে আজিজে মিসর যখন দপ্তরে অফিসে চলে গেছে, ওই ফাঁকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেছে। একে একে 7টা দরজা বন্ধ কইরা ভিতর দিয়ে খিল মেরে আবার তালা দিছে। শুধু খিল দিলে টান দিয়ে খুলে বের হয়ে যেতে পারে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র সম্পর্কে জুলাইখা 100% শিওর ছিল, আমি তাকে জবরদস্তি করা ছাড়া স্বেচ্ছায় ইউসুফকে আমি কনভার্ট করতে পারবো না, আমার আয়ত্তে আনতে পারবো না। এই জন্য তার সাথে যদি আমার কিছু করতে হয় জবরদস্তি করে করতে হবে। 7টা দরজা বন্ধ করে ভিতরে তালা সিস্টেম করে তালা দিয়া নির্জন কক্ষে নিয়ে গেছে। এমন টলমলে সুদর্শন যুবকের সামনে এমন একটা সুন্দরী যুবতী। এক পর্যায়ে জুলাইখা অভিনয় দেখা সম্পূর্ণ বলতে শরম হয়, কেমন একটা অবস্থার সৃষ্টি করেছে। গায়ের সম্পূর্ণ কাপড় খুলে দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নিজেই বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। আমি তখন আমার নফসের উপরে দুর্বল হয়ে যাচ্ছিলাম, আমার নফসে বারবার খারাপের দিকে টানতেছিল। জুলাইখার রূপ আর চেহারা দেখা তার বাস্তব
বাস্তবটা দেখে আমি নিজেই দুর্বল হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমি অ্যাক্সিডেন্ট করেই বসবো। আমি আমার নফসের কাছে হার মেনে যাওয়ার উপক্রম হচ্ছিলাম। আমি বারবার ভয় পাচ্ছিলাম, আমারে খারাপের দিকে টানতেছিল। আমাকে ওই মুহূর্তে, এমন একটা মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা, বাঁচানো বড় কঠিন। ইল্লা আমার রাহিমা রাব্বি, আল্লাহ যার পর রহম করে, দয়া করে, এই রকম মুহূর্তে সে ছাড়া কেউ বাঁচতে পারে না। কত বলেন? ও দোস্ত, 1 কোটি টাকার বস্তা রাস্তায় পাইলে ওটাকে লাথি মেরে ফেলে আসা সম্ভব। পরের টাকা আমি নেব না, এই টাকা আমি নেব না। 1 কোটি টাকার বস্তা পাইলে লাথি মেরে ফেলে আসা সম্ভব। এমন নির্জন মুহূর্তে একজন বিশ্ব সুন্দরী যদি কোনো যুবককে এরকম সুযোগ করে দেয়, ওই মুহূর্তে তার যৌবনকে, তার ইজ্জতকে রক্ষা করে তার ঈমান বাঁচায় আসা, ও দোস্ত 1 কোটি টাকার বস্তা পেয়ে ফেলে আসার চাইতে কঠিন। ইউসুফ নবী আলাইহিস সালাম, উনি পরবর্তীতে নবী হবেন। এই জন্য আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে গার্ড দিয়েছেন। ইউসুফ নবী বাঁচার জন্য যত চেষ্টা আছে সব চেষ্টা চালাইতেছে, কিন্তু কোনো উপায় নাই। হঠাৎ করে দেখে জুলাইখা ছিল মূর্তি পূজারী, একটা মূর্তি পাশে, ওই মূর্তিটারে কাপড় দিয়ে ঢাকা, বিশেষ করে তার মুখখান্ডে কাপড় দিয়ে পেঁচানো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা এইটা কি? জুলাইখা কয়, হাদা মাবুদি, এইটা আমার মাবুদ, আমি এর ইবাদত করি। ইসমুহা লাত, ওর নাম হলো লাত, আমি তার উপাসনা করি, ওইটা আমার ভগবান। জুলাইখাকে ইউসুফ বলেন, তাহলে তোমার ভগবানের মুখ বেঁধে তুইছো, চোখ বেঁধে তুইছো কেন? জুলাইখা কয়, এমন একটা অন্যায় করব ভগবানের সামনে কি করে সম্ভব, তাই আমার ভগবানের কাপড় দিয়ে চোখ বেঁধে তুইছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা তোমার ভগবান এমন ভগবান যেই ভগবানের বছরে একবার রং উঠে যায়। ইন্ডিয়াতে মিস্টেরিয়ানের রং দিয়ে পালিশ করা লাগে। তোমার ভগবান এমন ভগবান বছরে একবার দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে খুঁটে দিয়ে খাড়া হয়ে যাওয়া লাগে, আর এদিক ওদিক দিয়ে বাঁশ দিয়ে বাঁধে রাখা লাগে, নইলে তোমার ভগবান পড়ে যায়। তোমার ভগবান এমন ভগবান যার চোখ কাপড় দিয়ে বাঁধে তুলি দেখতে পারে না, কিন্তু আমি যার ইবাদত করি, আমি যাকে মালিক বলে জানি, রব বলে জানি, তার চক্ষু কাপড় দিয়ে কোনো কিছু দিয়ে বাঁধা সম্ভব না। ঠিক কিনা? আমার আল্লাহ চোখকে কালো কাপড় দিয়ে বাঁধে রাখলে অন্ধ হয়ে যায়? রাতের বেলা কি আল্লাহ কম দেখে? আল্লাহ অন্ধকার রাতে লাইট ছাড়া দেখে না, এরকম নাকি? আল্লাহ কি বছরে একবার রং উঠে যায়? আল্লাহ কি কখনো দুর্বল হয়ে যায়? আল্লাহ কি কের বইতে কুরলা তেরেন ফেকা ধরে দাঁড়ায় থাকা লাগে নাকি? আমার আল্লাহ যে হালাতে আছে সেই হালাতে মজবুত। কথা বলেন ঠিকই না? জুলাইখাকে এক কথা যে আটকাইছে, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওনার আব্বা যার ওই রুমের ভিতরে শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে আছে। ছেলেরা যদি অন্যায় করে, জুনিয়ররা যদি অন্যায় করে, আর মুরব্বীরা যদি প্রতিবাদ সরাসরি করতে না পারে, তখন লজ্জায় আঙ্গুল কামড়ায়। কথা বলেন? লজ্জায় বসে আঙ্গুল কামড়ায়। ইউসুফ আলাইহিস সালাম এমন একটা খারাপের দিকে রওনা দেয় কি দেয় না? জুলাইখা যেভাবে অ্যাটাক করেছে তাতে সেখান থেকে বাঁচা বড় কঠিন। এহেন মুহূর্তে আল্লাহ পাক কুদরতি সিস্টেম ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছে আব্বাজি ইয়াকুব আলাইহিস সালাম বসে বসে আঙ্গুল কামড়াচ্ছে, তখন উনি বুঝছে আমি আমার আব্বার থেকে 4-5 বছর আগে চলে আসছি, আমি যে বেঁচে আছি না মারা গেছি তা আমার আব্বা জানে না। আমার আব্বাকে যখন এই ঘরের ভিতরে আমি দেখতেছি, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য ছাড়া আর কিছু না। আব্বার সামনে ছেলেতে এমন অন্যায় করতে পারে না, এই জন্য আল্লাহ পাক আমার আব্বাকে গার্ড হিসেবে পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই দুইটা কথা দিকে লক্ষ্য কইরা ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে দরজার দিকে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চেষ্টা করো, আমি সফল করে দেব। বান্দা তোমার শক্তি
তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে আমার রহমত সেখান থেকে শুরু হবে। ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে যায়, কট করে দরজা খুলে যায়, একটা একটা করে খুলতে খুলতে 7টা দরজা খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেছে। যখন ঘর থেকে বাইরে বের হইছে, গল্প আপনারা জানেন, একটু শুনতে হবে, সামনে কথা আছে। যখন ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বের হইছে, জুলাইখা পিছন দিয়ে দৌড়ে গিয়ে জামা টেনে ধরছে, জামার পিছনে ছিঁড়ে গেছে, এমন ভাবে ধরছে ছিঁড়েই গেছে। জামা তো না ছিঁড়ে ধরিয়ে তো রাখতে পারে, উনি জামতোর দৌড় মারছে আর সেও ধরে রাখার মতো টান দিয়েছে, ফাঁকে জামা ছিঁড়ে গেছে। এদিক তাকান, মাঝে মাঝে আমি একটু সংবাদ শুনি, একটু জিওগ্রাফি দেখি, আমার একটু খুব শখ হয় জঙ্গলের, এই জঙ্গল মঙ্গল দেখি। তো জিওগ্রাফিতে এই সুন্দরবনের গল্পগুলো শুনি। কয় কি জিজ্ঞেস করছে, আপনি সুন্দরবনের এই জঙ্গলে বাঘের সাথে লড়াই করে বাঁচলেন কি করে? কয় কি, আমারে যখন বাঘে থাবা মারছে তখন আমি বাঘের ঠোঁট কামড়ায় ধরছি, বাঘে ওরে কামড়ায় ধরছে আর ও বাঘরে কামড়ায় ধরছে। পরে দাঁত বিকছে দেখায়, এই সামনের সাইডে দাঁত এমন ভাবে বাঘের ঠোঁট কামড়ায় ধরছি যে বাঘের ঠোঁটের মধ্যে আমার দাঁত ঢুকে গেছে, বাঘের টান দিয়েছে, তার ঠোঁটের মধ্যে আমার দাঁত চাইতে চলে গেছে। বাঘেও বাঁচার জন্য টান দিয়েছে যে দাঁত সহজ লাগে, আর উনিও কামড় দিয়েছে যে দাঁত চাই যাবে, তবু বাঘের হাতের থেকে বাঁচতে হবে। কথা কন। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে, আমার ইজ্জত বাঁচাইতে হবে, ঈমান বাঁচাইতে হবে। জুলাইখা থাবা মারছে, আমি যে কোনো ভাবে ধরে রাখবো, কোনো ভাবে পারে নাই, জামা ছিঁড়ে গেছে। ইতিমধ্যে আজিজ এমেসের জুলাইখার স্বামী গেটে উপস্থিত। কি ব্যাপার, তোমরা দুজন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হতেছো কেন, দাবড়াদাবড়ি করতেছো কেন? তখন মহিলারা কিন্তু হঠাৎ বুদ্ধির গুরু, মহিলাদের কাছে হঠাৎ বুদ্ধিতে হেরে যাবেন অ্যানিম্যাল এভরিবডি, চট করে তাৎক্ষণিক একটা কিছু বানাই ফেলতে পারে। কোন মহিলা যদি স্বামী পছন্দ না হয় বা পছন্দ হলেও যদি তার চেয়ে অন্য কোন জায়গায় ভালো লাইন গার্ড থাকে, তখন এই স্বামীরে ছাড়িয়ে দেওয়ার জন্য অনেক কিছু আবিষ্কার করে। শেষমেশ যখন কোনটাই কাজ না হয়, শেষে কি কয় জানেন? নিজের এলাকা কি বা কব, শেষে মুরব্বীরা কয় তুই যাবি লেখা কদিন, কয় যে ওর তো দালান আছে, ওর গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, সুঠাম বডির অধিকারী পুরুষ, তুই যাবি লেখা? কয় তোর কিচ্ছু নাই, দালান আছে, গাড়ি আছে, 3টে পাম্পের মালিক, ইটভাটার মালিক, কত ভালো বডি, মোটরসাইকেল, দামি দামি প্রাইভেট কার, ও কি কয় ওর কিছু নাই? কোনো ওর কিচ্ছু নাই। এই কিছু নাই মানে কি নাই তা কোয়ার কায়দা নাই। এই করি আর পিটারা সবাই দিয়ে যায়, এত ইন্টারভিউ নিয়ে যায় না। মহিলারা আচারক বুদ্ধির গুরু। এ যুবক, তোরে মুসলামে ফুসলামে বহু কিছু করবে, বহু কিছু করবে। केश का सान मुदव्वल वाले रुता दे मुश्किल हा बमाई सज्जादे रंगे कुन गलत पीरे मगा गुयत के सालिक बेखबर नबुवत जरागे रस्म मंजिल हा अला या अय्युहा साकी अद्रिका सवना बिलहा केश का सान मुदव्वल वाले रुता दे मुश्किल हा এমন একটা প্যাসে ফেলাইয়া দেবে, প্রথম তোমাকে অনেক প্রলোভন দেবে, লাস্টে যখন বিপদে পড়িয়া যাইবা তখন তোমার গাড়ে বিপদটা উঠাই দেবে। ওই মহিলা সাধ্য তলিরা ঠিক হইয়া যাইবে। কান্দিও কুল পাবা না, বিস্তারিত কইতে পারলাম না, ভালো করে বুঝে নাও সোনা লক্ষ্মী। জুলাইখা যখন ধরা পড়ে গেছে স্বামীর সামনে, নিজেকে বাঁচানোর জন্য কয়, ও আজিজে মেসের বাদশা, আমার প্রিয় স্বামী, যেই ছেলেরে কয়েকটা বছর নিজের সন্তানের মতো ঘরের মধ্যে রেখে লালন পালন করলাম আর খাওয়াইলাম, সেই ছেলেটা তোমার স্ত্রীর ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করেছি, তাই আমি তারে ঘরের ভিতরে থেকে ধাওয়া করছি, তাই পালাইতেছি। ঘটনা সম্পূর্ণ উল্টাই দিছে, কথা বলেন ঠিক ঠিক না? ওই অ্যাটাক করতে চাইছে ইউসুফকে, আর সম্পূর্ণ উল্টাই দেখা ইউসুফ আমার পর আমার ইজ্জত নষ্ট করার জন্য আক্রমণ করছে, তাই আমি তারে ঘর থেকে ধাওয়া করেছি। এমনিতে চুপ থাকা জরুরি ছিল ইজ্জতের খাতিরে। ইউসুফ আলাইহিস সালামকে এই জায়গায় চুপ থাকলে ইজ্জত বাদ থাকবে না, ইজ্জত যাবে, কাজেই জবান খুলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলে, ওগো আজিজে মিসর, আপনার স্ত্রী সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে,
এখন এই জায়গা দুইজন ছাড়া আর কেউ সাক্ষী নাই। একদিকে ইউসুফ রে বানায় রাখছে বাড়ির গোলাম, আর আরেকদিকে আরো প্রেসিডেন্টের স্ত্রী। কার ইজ্জতের দাম বেশি হবে? প্রেসিডেন্টের স্ত্রীর ইজ্জতের দাম বেশি হবে। সেই দিক তাকাইয়া এবার তাৎক্ষণিকভাবে বাচ্চা কোনো সিদ্ধান্ত না নিয়া এর ফয়সালা হবে কিভাবে। এবার ফয়সালার জন্য যাওয়া হলো। এর ফয়সালা দেবে কে? একটা দুধের দুলনায় একটা দুধের বাচ্চা দুল খাইতেছে। ওই দুধের বাচ্চাটা যা বলবে তাই হবে। দুধের বাচ্চা কি কথা বলতে পারে? হাইটাই হবে বিচার। যদি দুধের বাচ্চা কথা বলে আর ওই বাচ্চা যদি কথা বলে যা বলে সেই অনুযায়ী হবে ফয়সালা। দুধের নবজাতক বাচ্চা একটা নিয়ে আসছে। এই বাচ্চার কাছে জিজ্ঞেস করছে, বলো তো এই জায়গায় ইউসুফ দোষী না জুলাইখা দোষী? ছোট দুধ সবাই তাক মেরে রয়েছে। দেখি দুধের বাচ্চা কথা কয় কিভাবে। দুধের বাচ্চা বলে, ইনকানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকা ওয়া হিয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া হয়, যদি ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। আর যদি জামা সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা সত্যবাদী। দেখেন জামা কোন দিক দিয়ে ছিঁড়া। ছোট বাচ্চা ফয়সালা দেশে বিচার করে দেশে। দেখেন জামা কোন দিক দিয়ে ছিঁড়া। জামা কোন দিক দিয়ে ছিঁড়া ছিল? কথা কান পিছন দিয়ে। সবাই আশ্চর্য, গোপাল দুধের বাচ্চা কথা কয়, আমার ফয়সালাটা কেমন ফয়সালা? যদি ইউসুফের জামা সামনে দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষী। কারণ হলো ইউসুফ গেছে জুলাইখার পর আক্রমণ করতে। জুলাইখা বাচ্চার তাগিদে ছিঁড়াছিঁড়ি করে সামনের জামা ছিঁড়ে বেড়াইছে, কাজে ইউসুফ দোষী। আর যদি জামা পিছন দিয়ে ছিঁড়া হয় তাহলে ইউসুফের পর জুলাইখা আক্রমণ করছে, বাচ্চার তাগিদে দৌড় মারছে, জুলাইখা ধরার জন্য টান দিছে, তাই ছিঁড়ছে। এখন যখন দেখে জামার পিছন দিয়ে ছিঁড়া, ওই ছোট বাচ্চার বক্তব্যে বিচার হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। জুলাইখা ঘিরে গেছে। এখন বাচ্চার স্ত্রী তো বাচ্চা বাঁচানোর জন্য কি বলবে? বাচ্চা কয়, ইন্না কাইদাকুন্না হাজিম, ইন্না কাইদাকুন্না হাজিম। ও আমার যুবক সোনালক্ষ্মীরা, মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরেই বলেছেন। আজিজে মিসরের বক্তব্যটা কত সত্য। কয় মহিলাদের মক্কর, মহিলাদের কৌশল, মহিলাদের অপকৌশল বড় কঠিন। ওই জালে আটকে গেছে, ওখান থেকে বের করতে সে পারবে না। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ফিরিক, তোমাদের চালাকি, অপকৌশল বড় কঠিন। তোমার ইজ্জতের খাতিরে তুমি বাচ্চার স্ত্রী, তাই তোমাকে সাইলেন্ট রাখলাম, তোমাকে গোপন রাখলাম। তাকে তুমি ইউসুফকে বাঁচানোর তাগিদে এই জুলাইখার হাত থেকে বাঁচতে পারবে না। যদি তাকে এখানে ছেড়ে দেওয়া হয়, আবারও ঘরে আনা হয়, জুলাইখা তারপর আবার আক্রমণ চালাবে। কাজী ইউসুফ আলাইহিস সালামকে দইরা তারপরে জেলখানায় ঢুকাই দিছি। লম্বা কিসসা। যখন বাচ্চা আজিজে মিসর মারা গেছে, বাচ্চা যখন মারা গেছে, ওনার রাজত্ব তো শেষ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দেশের প্রেসিডেন্ট হয়েছে, তখন আজিজে মিসরের স্ত্রী রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে আসছে। সরকারি রাজার স্ত্রী যতক্ষণ ছিলেন তখন অনেক সম্পদ জমা করেছিল, দালান কোঠা, ঘর বাড়ি অনেক কিছু করেছিল। যখন ওখান থেকে চলে আসছে, সবকিছু বেচা কিনা টাকা পয়সা নিয়া উনি বাড়ি চলে আসছে। আর